আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, গত ক্লাসে আমরা যেখানে শেষ করছি ওইটার পর থেকে শুরু করব। পর থেকে বলতে আজকে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখাবো, ঠিক আছে? এটা নিয়ে যা যা সমস্যা আছে, বোর্ডে কী কী প্রশ্ন আছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবা। আমরা প্রথমে হচ্ছে বেসিকটা দেখব, তারপর হচ্ছে যে কি এখানে বোর্ডে কোন কোয়েশ্চেনগুলো আসতেছে আমাদের ওই জিনিসগুলো দেখব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমি সবাইকে সময় দিব কথা বলতে, যখন কথা বলতে সময় দিব তখন বইলো। আচ্ছা, সবার আশা করি যে আমার বোর্ডটা দেখা যাচ্ছে সবার। আমরা শুরু করি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস দেখি কে কতটুকু জানো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তোমরা তো হচ্ছে যে আগের ক্লাসেও ইলেকট্রন বিন্যাস কিছুটা হচ্ছে করেছো। হ্যাঁ, কে কতটুকু জানো কেউ কি বলতে পারবে? একজন একজন বলো দেখি কতটুকু জানো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলো। প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²t, যেখানে n এর মান 1 2 3 4 হতে পারে এবং ডট ডট ডট। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, বুঝছি, ঠিক আছে, আমি শুরু করি। প্রধান শক্তি স্তরকে আমাকে এল এম এন ইত্যাদি দ্বারা নামকরণ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। তোমরা একটু বন্ধ করো মাইকটা। দেখো, প্রথমে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে শক্তি স্তর আর একটা হচ্ছে উপশক্তি স্তর। প্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কে জানি। আমরা গত কয়েকটা ক্লাসে দেখছি শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি, শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, ঠিক আছে? শক্তি স্তর বা প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান কী কী হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, অসীম পর্যন্ত হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এন দ্বারা আমরা প্রকাশ করি। এন সমান 1 হলে আমরা বলছিলাম কে, এন সমান 2 হলে এল, এন সমান 3 হলে এম, এন সমান 4 হলে এন। এতটুকু আমরা হচ্ছে জানি। এটা আমরা গত ক্লাসে দেখে আসছি যে শক্তি স্তরকে আমরা এটা দ্বারা প্রকাশ করি। এখন আমাদের শুধু শক্তি স্তর জানলেই হবে না, ঠিক আছে? আমাদের জানতে হবে এটার সাথে কিছু উপশক্তি স্তর, যে আমাদের উপশক্তি স্তরের ধারণাটা জানতে হবে। আচ্ছা, আমার ইচ্ছে ছিল হচ্ছে তোমাদেরকে এখানে একটু ডিটেলসে পড়াবো। হ্যাঁ, একটু ডিটেলসে বলতে আমরা এইচএসসির কিছু পড়া, কিছু কথা শুনবো, পড়বো না, কিছু কথা শুনবো, ঠিক আছে? কিছু কথা কি শুনবো যে হচ্ছে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস বা এগুলোকে বলে কোয়ান্টাম সংখ্যা। আমি জাস্ট কয়েকটা কথা বলি, তোমরা শুনো। এগুলো কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়? একটা ইলেকট্রন কোথায় আছে, ঠিক আছে? মানে একটা ইলেকট্রন পরমাণু কোন জায়গা আছে যে স্পেসিফিক যে অবস্থানটা, ওই অবস্থানটা যেটা দ্বারা নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এরকম আছে 4টা, ঠিক আছে? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে কি ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা, আরেকটি স্পিন কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন রকম আছে। শুধু শুনো, এগুলো জানতে হবে না, শুনো। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, আর একটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। আমরা হচ্ছে যে ক্লাস 9-10-এ এই এতটুকু এন আর এল নিয়ে আলোচনা করি, কিন্তু এতটুকু জেনে রাখো যে এন আর এল এর মান দিয়ে হচ্ছে কি আমাদের শেষ হয় না। হ্যাঁ, তারপর আমাদের দুইটা মান লাগে, একটা হচ্ছে এম এর মান, একটা হচ্ছে এস এর মান। এই দুইটা আমরা হচ্ছে যে কি ইন্টারে গিয়ে শিখবো। আমরা এখানে এন আর এল এর মানই শিখবো। এই কোয়ান্টাম সংখ্যা থেকে কী বোঝায় যে ইলেকট্রনটা কোথায় আছে। সাপোজ ধরো আমি কাউকে খুঁজছি। এখন সে আমাকে বললো যে আমার বাসাটা হচ্ছে, যে আপনি মনে করেন আমার বাসাটা হচ্ছে যে এত নাম্বার রোডের, এত নাম্বার বিল্ডিংয়ের 3 তলায়, 3 তলায় 2 নাম্বার ফ্ল্যাটটা, বা 3 তলায় 2 নাম্বার রুমটা। তাহলে আমার এখানে কী কী জানতে হচ্ছে? কয় নাম্বার রোড, তার বিল্ডিংয়ের নামটা জানতে হচ্ছে, কয়টা কোন ফ্লোরে থাকে সেটা জানতে হচ্ছে, এবং ওই ফ্লোরে কোন রুমে থাকে সেটা জানতে হচ্ছে, ওই রুমের মধ্যে ইলেকট্রন আছে এরকম। এগুলো জানার জন্য আমরা এন, এল, এম, এস এর মান নিয়ে চিন্তা করি বা এস এর মান নিয়ে কথা বলি। আচ্ছা, কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, ঠিক আছে। দেখো,
এখন এটা জানার জন্য হচ্ছে যে আমাদের কোয়ান্টাম সংখ্যা লাগে, মানে ইলেকট্রনের স্পেসিফিক অবস্থান, ইলেকট্রনটা কোন জায়গায় আছে। এখন আমি তোমাদেরকে এটাতে ডিটেলসে যাব না, কারণ এটা হচ্ছে যে তোমরা বুঝবা না, এটা হচ্ছে ইন্টারে পড়া, ঠিক আছে। ইন্টারে অতটুকু যাওয়ার দরকার নেই আমাদের, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে শক্তি স্তর উপশক্তি স্তর নিয়ে জানবো। তো আমি তোমাকে এতটুকুই মনে করে দিলাম যে আমরা এখানে যতটুকু জানবো বা 9, 10 যতটুকু জানবো সেটাই শেষ নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের ইন্টারে গেলে আরও কিছু জানতে হবে, সেই দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে কি এন আর এস কি, ঠিক আছে। আপাতত আমরা এন আর এল নিয়ে থাকবো। আসো এখন এন আর এল নিয়ে থাকার জন্য আমরা এন তো জানছি যে কি এন মানে হচ্ছে কি শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা কে এল এম এন দিয়ে প্রকাশ করি। এখন আসো এই একটা শক্তি স্তরের আন্ডারে একাধিক উপশক্তি স্তর আছে। মনে করো এন এর মান হচ্ছে 1, তাহলে সে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর আছে, কিন্তু এর আন্ডারে একাধিক কি আছে, উপশক্তি স্তর আছে। হ্যাঁ, যেমন কি হয়, যেমন একটা বিল্ডিং, আমি যদি বলি একটা বিল্ডিং বা একটা ফ্লোর, একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্লোর থাকে, তাই না, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। সাপোজ ধরো ইলেকট্রনটা 4 তলায় আছে, 4 তলায় যেই রুম ঘরটা আছে 4 তলায়, ওই ঘরের হচ্ছে যে কি 3টা রুম আছে, 3টা রুমের মধ্যে একটা রুমে আছে 4 তলা। এই 4 তলা জিনিসটা হচ্ছে কি প্রধান শক্তি স্তর। ওই শক্তি স্তরে আরও একাধিক রুম আছে না, যে একটা ফ্লোরে অনেকগুলো রুম আছে, ওই রুমগুলো হচ্ছে কি উপশক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি কি একটা শক্তি স্তরের আন্ডারে অনেকগুলো উপশক্তি স্তর থাকে, ঠিক আছে। একটা শক্তি স্তরের আন্ডারে কি থাকে, অনেকগুলো উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তর কি, তা আমি কি লিখতে পারি, এল লিখতে পারি। হ্যাঁ, একটি শক্তি স্তরের একটি শক্তি স্তর লিখতে পারি কি একটি শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর থাকে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি একটা শক্তি স্তর তার একাধিক উপশক্তি স্তর আছে, ঠিক আছে। ওই যে ওইটাই যে একটা বিল্ডিংয়ে গেলাম, ওইটা হচ্ছে কোন রুমে আছে ইলেকট্রনটা, এটা বের করবো, অনেকগুলো রুম, এই অনেকগুলো রুম হচ্ছে উপশক্তি স্তর। এখন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। এখন এল এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এল দ্বারা প্রকাশ করতে পারি, এল এর মানটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। এল এর মান সবসময় হবে 0 থেকে n-1 পর্যন্ত। এন এর মান সবসময় হয় কি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, তোমরা বলো এন এর মান হচ্ছে 2, তাহলে এল এর মান হবে যে কি 0 থেকে, এটা হচ্ছে থেকে, এটা চিহ্ন হচ্ছে থেকে n-1, n মানে হচ্ছে যে n এর মান হচ্ছে 2 - 1 পর্যন্ত। তাহলে কি হয় 0 থেকে 2 থেকে 1 গেলে 1, তার মানে দাঁড়াচ্ছে কি 0 আর 1, ঠিক আছে। এতটুকু বুঝছি আশা করি। যে তারপর হচ্ছে যে আমি আরেকটা এক্সাম্পল দিই, n = 3, তাহলে l = কত হবে তোমরা বলতো, 0 থেকে 3 - 1 পর্যন্ত। তাহলে কি হয় বলতো, একজন বলো বা লিখো, সবাই বলো, সবাই চেষ্টা করো। আচ্ছা, কেউ কি বুঝতে পারো নাই, তোমরা কথা বলতেছো না, কেউ কি বুঝতে পারো নাই? আচ্ছা, একজন লিখছে আসিয়া বেগম 02। এর মান অনুসারে উপশক্তি স্তরের মানটা বলবো। হ্যাঁ, এন এর মান অনুসারে উপশক্তি স্তরটা বলবা, যে n = 3 হলে উপশক্তি স্তর l এর মান কত হবে। আচ্ছা, একজন লিখছে 02, তারপরে 0 1 2 3 না, তাহলে দেখো 02 0 থেকে 3 - 1, 3 - 1 মানে হচ্ছে কত, 2। তাহলে 0 থেকে 2 এর মধ্যে কি কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, তাই না। আচ্ছা, 0 আছে, 1 আছে, 2 আছে। তাহলে আসলে এটা যেহেতু পারো না, তোমরা হচ্ছে যে কি n = আমি একটু নিচে নিয়ে যাই, একটু দাঁড়াও, এটাকে একটু গুছিয়ে দিই।
আচ্ছা, সহজটা বলো। n ইকুয়ালস টু 1 হলে l ইকুয়ালস টু কত হবে? 0 থেকে 1 মাইনাস 1 পর্যন্ত। কেন n মাইনাস 1? n ইকুয়ালস টু 0 থেকে l ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1। n মানে হচ্ছে 1 আর মাইনাস 1 পর্যন্ত। তাহলে কি কি থাকে? 0। আচ্ছা, একজন বলতে তাহলে থাকে কি 0 থেকে 1 মাইনাস 1 মানে 0, ঠিক আছে, 0। তাহলে n ইকুয়ালস টু 2 হলে দেখছি কি 0 থেকে 2 মাইনাস 1 পর্যন্ত মানে 0 1। 2 মাইনাস 1 মানে 1, 0 আছে আর 1 আছে। আচ্ছা, এটা তো এত বিশ্রী একটা 1 হয়ে গেছে। আচ্ছা 1, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই পাশে দেখো যে n এর মান যখন 3 হয়, l এর মান 0 থেকে 3 মাইনাস 1 পর্যন্ত। তার মানে হচ্ছে কি 0 থেকে 2, 0 থেকে 2তে কী কী আছে? 0 আছে, 1 আছে আর 2 আছে। আচ্ছা, এটা সবাই বলো n এর মান 4 হলে l এর মান কত? 0 থেকে, আচ্ছা একজন অলরেডি লিখে ফেলছে 0 1 2 3, ভেরি গুড, 4 মাইনাস 1 পর্যন্ত। তাহলে 0 থেকে হ্যাঁ 0 থেকে হচ্ছে 3 পর্যন্ত, 3 পর্যন্ত মানে হচ্ছে 0 1 2 3। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু পারছি, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটা জিনিস বলবা, এই যে এখন যেটার মান 0, দেখো যেটার মান 0, 0কে বিজ্ঞানীরা প্রকাশ করছে s দ্বারা, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড। অ্যান্ড 5 হলে 0 1 2 3 4 5, ঠিক আছে, ভেরি গুড। আমাদের আসলে 5 পর্যন্ত লাগে না। আচ্ছা দেখো, বিজ্ঞানীরা 0কে যেই উপশক্তি স্তরের মান 0, ওইটাকে ডোনেট করে হচ্ছে কি দ্বারা? s দ্বারা, মানে ওইটা হচ্ছে s, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন শেপ থেকে আসছে। হ্যাঁ, s বিভিন্ন শেপ, মানে এগুলোর উপশক্তি স্তরগুলো এক একটা একরকম শেপ হয়, ঠিক আছে। ওই শেপ থেকে নামগুলো আসছে, ওইটা তোমার লাগবে না। তাহলে n এর মান যখন 0 হয়, l এর মান যখন 0 হয়, ওইটা শেপ, ওইটাকে কি বলে? s, ঠিক আছে। n এর মান যখন 1 হয়, ওইটাকে বলে p। n এর মান 2 হলে ওইটাকে বলে d। n এর মান 3 হলে এটাকে বলে f, s p d f। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে কি 1 নম্বরে এখানে n এর মান হচ্ছে 0, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বলো, এখানে হচ্ছে n এর মান 0, তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করব? s। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ s দ্বারা, s দ্বারা, হ্যাঁ ভেরি গুড, এটাকে হচ্ছে s দ্বারা প্রকাশ করব, s। কিন্তু তার আগে কি করতে হবে? s দ্বারা প্রকাশ করব, এটা কোন নাম্বার, মানে কোন শক্তি স্তর আছে সেটা প্রকাশ করতে হবে আমাকে। সেটা আছে কি 1 নম্বর শক্তি স্তর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1s, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝছো? তাহলে এটা বলো, 0 মানে কি? 2s 0 মানে হচ্ছে যে 2s, আর 1 মানে হচ্ছে যে 2p। আর 2 কোথা থেকে আসছে? 2 আসছে যে এই n থেকে 2 আসছে, আর l এর মান 0। শক্তি স্তর। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। প্রধান শক্তি হচ্ছে যে কি 2, এই জন্য 2 আসছে, আর 0 মানে s, আর 1 মানে হচ্ছে p, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখানে আসি, বলো এখানে কি হবে? 3s 3p 3d। 3s 3p 3d, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা কেউ যদি না বুঝে থাকে আমাকে জিজ্ঞেস করবা। এটা 3s, 4x 4 আচ্ছা এটা 4s, 4s 4s 4d 4f 4s 4p 4p 4d 4f 4f, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, কি টিটন বলছে কি তুমি বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, প্রথম থেকে আমি একটা রিভিউ দিয়ে দিচ্ছি। দেখো, l এর মান নির্ভর করে হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। l এর মানটা নির্ভর করবে 0 থেকে n-1 পর্যন্ত। যখন আমরা n এর মানকে 1 ধরলাম, তখন l কত হয়? দেখো, 0 থেকে 1-1, আই মিন 1 - 1 - 0, তাহলে 0 থেকে 0 মানে হচ্ছে 0, এতটুকু গেল। n = 2 যখন, তখন l এর মান হচ্ছে কি 0 থেকে n-1, n মানে হচ্ছে কি 2 আর -1, তাহলে 2 থেকে 1 গেলে হচ্ছে 1, তাহলে 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সেমভাবে হচ্ছে যখন n এর মান 3, তখন l এর মান 0 থেকে 3-1 মানে হচ্ছে 2, তাহলে 0 থেকে 2 মানে 1 0 1 2, ঠিক আছে। 4টা হচ্ছে সেম, এটা আসলে বুঝছো, এটা বুঝাইতে হবে না। এখন বিজ্ঞানীরা যে এগুলোর মানগুলোকে বিভিন্ন নামে প্রকাশ করছে, ঠিক আছে। যখন এটার মান 0 হয়, l এর মান যখন 0 হয়, ওটাকে তারা s দ্বারা প্রকাশ করছে। l এর মান যখন 1 হয়, ওটাকে p দ্বারা প্রকাশ করছে। 2 হলে সেটাকে d দ্বারা প্রকাশ করছে, এবং 3 হলে f দ্বারা প্রকাশ করছে। এটা হচ্ছে তোমার জানতে হবে যে s p d f, s p d f, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে হচ্ছে কি l এর মান হচ্ছে যে 0, শুধু 0, তাহলে এটা কি s,
এন এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে শুধু এস। তো তার আগে সবসময় এন এর মানটা লিখতে হয়। কত নম্বরে? 1 নাম্বার এন, তাহলে 1s। এন এর মান যখন 2 তখন হচ্ছে কি 0 আর 1, 0 আর 1, তাহলে 0 মানে হচ্ছে এস আর 1 মানে হচ্ছে পি। আর এটা কত নম্বর শক্তি স্তরে আছে? এটা 2 নম্বর শক্তি স্তরে। তার আগে 2s 2p, 2 লাগাই দিবা। সেমভাবে 3 দেখো যে এল এর মান হচ্ছে 0 1 2, 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি। কত নম্বর শক্তি স্তরে আছে? 3 নম্বর, তাহলে 3s 3p 3d। এন এর মান 4, 0 থেকে 3, 0 1 2 3, 4s 4p 4d 4f। আশা করি এখন বুঝছো। দেখি টিটন একটু মেসেজে লিখো তো, বুঝছো কি না? মেসেজে লিখো বা হচ্ছে তুমি বলো বুঝছো কি না। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যে বলছে বুঝে নাই সে একটু বলো বুঝছো কি না। হ্যাঁ টিটন, ঠিক আছে, ভেরি গুড। আর 4 হলে 4s 4p 4d 4f, ঠিক আছে, ভেরি গুড। আসলে সবাই বুঝছে। কেউ যদি, আচ্ছা এখানে একজন লিখছিল বুঝে নাই। আচ্ছা আমি তো 2বার বুঝেলাম, তোমরা যদি না বুঝে থাকো আরেকবার আমি তাড়াতাড়ি বলতেছি, পরে হচ্ছে না বুঝতে তোমরা হচ্ছে রেকর্ডটা একটু দেখে নিও। আচ্ছা মনোরা বেগম বুঝো নাই, আচ্ছা দেখি আমি লাস্ট বলতেছি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ একজনের জন্য বলতেছি, পরে না বুঝলে হচ্ছে তোমার রেকর্ডটা একটু দেখতে হবে। যে এল এর মান নির্ভর করে আমার এন এর মানের উপর। সেটা হচ্ছে কি 0 থেকে n-1, এটা হচ্ছে আমার সূত্র। এটা হচ্ছে মাইনাস না, এটা হচ্ছে থেকে, ঠিক আছে। এন এর মান যখন 1 হয় তখন এল এর মান 0 থেকে 1 - 1 মানে 0। এন এর মান যখন 2 হয় তখন এল এর মান 0 থেকে 2 - 1 মানে 1। তাহলে 0 আর 1 এর মধ্যে কী থাকে? 0 থাকে, 1 থাকে। এন এর মান যখন 3 হয় তখন এল এর মান 0 থেকে 3 - 1 মানে 2। তাহলে 0 থেকে 2 এর মধ্যে কী থাকে? 0 1 2। সেমভাবে এন এর মান যখন স্লো বুঝে, আচ্ছা আমি এটা আসলে 2বার বুঝিয়ে ফেলছি, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছে, আমার তাকাইতে হবে জিনিসটা। আচ্ছা দেখো, এন এর মান যখন 4, এল এর মান তখন কি 0 থেকে 4 - 1। 4 - 1 মানে কি? 4 - 1 মানে হচ্ছে 3। তো 0 থেকে 3 এর মধ্যে সংখ্যা কে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে আর 3 আছে। এতটুকু তো ক্লিয়ার? যে বুঝো না এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এতটুকু ক্লিয়ার। এখন আসো, বিজ্ঞানীরা এই যে মানগুলাকে কিছু নাম ফিক্স করে দিয়েছে। সেটা হচ্ছে 0 যখন তার নাম হবে এস, 1 যখন তার নাম হবে পি, 2 যখন তার নাম হবে ডি, আর 3 যখন তার নাম হবে এফ, ঠিক আছে। এখন দেখো আমরা 4 নাম্বারটাতে দেখি, তাহলে তোমরা বুঝে যাবা। আমি সবগুলো না দেখা 4 নাম্বারটা দেখাই। দেখো, যখন 0 তখন তাকে আমি এস বলছি, যখন 1 তখন তাকে আমি পি বললাম, যখন 2 তখন তাকে ডি, যখন 3 তখন তাকে 4, ঠিক আছে। আর সবগুলোর আগে এটা কত নম্বর শক্তি স্তরে আছে? সেটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তরে। সবগুলো আগে 4 4 4 4 দিলাম। তাহলে 4 নম্বর শক্তি স্তরে কী কী থাকতে পারে? 4s থাকতে পারে, 4p থাকতে পারে, 4d থাকতে পারে, 4f থাকতে পারে। এখন বুঝছো কিনা বলো? এখন বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে থ্যাংক ইউ বুঝার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর যে বুঝো নাই সে একটু ক্লিয়ার করবে যে বুঝছো কিনা। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে আমরা এটা জানলাম যে এল এর মানের উপরে এন এর মান নির্ভর করে। এখন আমাকে বলো, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 2D সম্ভব কিনা? 2D সম্ভব কিনা, এটা হচ্ছে খ নাম্বার আসে প্রশ্নটা। 2D অসম্ভব ভাইয়া। 2D অসম্ভব। আচ্ছা ভাই এটা তো অসম্ভব, কারণ 2 তে শুধু 2s 2p হবে। হ্যাঁ 2D হচ্ছে অসম্ভব, কারণ হচ্ছে কি আমরা যখন 2-তে যাব, হ্যাঁ এটা হচ্ছে খ নাম্বার আসে, ঠিক আছে, সৃজনশীলে খ নাম্বার আসে। তো তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা করবা কেমনে? লিখবা যে আমরা জানি এন এর মান হচ্ছে কি, ফার্স্টে উপশক্তি হচ্ছে কাকে বলে লিখে দিবা। তারপর লিখবা আমরা জানি এন এর মান এল এর মানের উপর নির্ভর করে, ঠিক আছে। আর এল এর মান হবে 0 থেকে এন এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। আর এন এর মান 2 হইলে এল এর মান হবে 0 থেকে 1 মানে 0 1 2s 2p, শেষ। এতটুকু যদি লিখতে পারো তুমি একদম 2-এ 2 পাবা, একদম অল্প লিখে 2 নাম্বার, ঠিক আছে। এরকম প্রশ্নগুলো আমাদের হচ্ছে যে কি এখান থেকে সৃজনশীলে আসে। হ্যাঁ আমি হচ্ছে যে আজকে হচ্ছে যে আমার পড়াটা পড়িয়ে তারপর হচ্ছে এমসিকিউতে যাবো, ঠিক আছে। আজকে হচ্ছে প্রতিটার সাথে সাথে এমসিকিউ আমি রেডি করে নেই, পড়াটা পড়াবো, তারপর হচ্ছে সাথে লাস্টে গিয়ে এমসিকিউ সবগুলো সলভ করাবো। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এতটুকু বুঝছি যে 2D 12 উপশক্তিস্থ জিনিসটা বুঝছি, ঠিক আছে। আচ্ছা এখন আসো যে এখান থেকে ইলেকট্রন বিন্যাস, আচ্ছা সেটা হচ্ছে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে
একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, একটা শক্তি, অথবা আমি প্রথমে লিখি অরবিটালে, অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, উপশক্তি স্তর, উপশক্তি স্তর। আচ্ছা, উপশক্তি স্তর, এই অরবিটালে ইলেকট্রন সংখ্যা, অরবিটালে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেটা নির্ণয় করবো কোন সূত্র দিয়ে? একটাই সূত্র, সেটা হচ্ছে হ্যাঁ 2 × 12 + 1, মানে একটা অরবিটালে কয়টা উপশক্তি স্তর থাকবে? 2 × 12 + 1। আমরা একটা দেখি, আমরা দেখলাম যে কি কোন অরবিটাল না, আমরা ধরলাম আমরা ডি অরবিটাল নিয়ে একটু কাজ করি, ডি অরবিটাল, তাই না? ডি অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, ডি অরবিটাল, তো ডি অরবিটালে কি কোনটা কোনটা থাকতে পারে বলতো? দেখি আসো আমরা ডি কোথায় ছিল আমাদের? এই যে ডি অরবিটালে হচ্ছে কয়টা থাকতে পারে আমাদের? চিন্তা করো যে ডি অরবিটালে এল এর মান কি হইতে পারে? কোনো একটা অরবিটালে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার জন্য আমার সূত্র হচ্ছে কি 2 × 12 + 1। এখন আমার এল এর মানটা বসাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এখন আসো প্রথমে আসো যে এখানে এল এর মান হচ্ছে কয়টা আছে? এল এর মান এন যখন 1, এল এর মান কয়টা? শূন্য। এল এর মান হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে মান, এটা কিন্তু কয়টা না, এটা একটা। কয়টা? একটা। নোমান 10টা না। দেখো আমি আবার বলি, এখানে এন মানে এন এর মান হচ্ছে যখন 1, এল এর মান তখন 0, ঠিক আছে? 0 মানে কয়টা? 0 মানে একটা। দেখো দেখো এন যখন 1 তখন এল থাকে যে 0, তার মানে হচ্ছে কয়টা? একটা। এন যখন 2 তখন এল থাকে 0 আর 1, এটা আমরা দেখে আসি, তার মানে কয়টা থাকে? 2টি। এন যখন 3 তখন এল এর মান থাকে 0 1 2, তার মানে কয়টা থাকে? 3টি। এন যখন 4 তখন এল থাকে 0 1 2 3, তার মানে কয়টা? 4টা, ঠিক আছে। আচ্ছা আসো, যখন 4টা, তাহলে হ্যাঁ যখন 4টা, তাহলে আমরা এখান থেকে দেখি যে ডি অরবিট যখন 4টা, তাহলে এল এর মান যখন 1 হয়, তখন হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত হবে? এল এর মান একটা যখন থাকে তখন ইলেকট্রন সংখ্যা হবে 2 × 1 + 1, তার মানে কয়টা? 2 × 1 = 2, 3, 3 × 2 = সরি আমার একটু আটটি হবে না? না প্রথমে তো দুটি। 8টি হবে না, একটু দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা দাঁড়াও, এখানে এস অরবিটালে তো দুটি ইলেকট্রন থাকবে। আচ্ছা একটু 1 মিনিট আমাকে 1 মিনিট টাইম দাও, আমি জিনিসটা আবার বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা দেখো, এন এর মান যখন 1, তখন এল এর মান পাইছি আমরা কত? 0, এল এর মান 0, ঠিক আছে? আমি যেটা তোমাদের বলছি ওইটা আরেকটা জিনিস বোঝানোর জন্য বলছিলাম, এখন ওইটা পরে বুঝাবো, এটা এখন বুঝাবো না, তাহলে বুঝবা না। এটা বুঝাই আমি যে এন এর মান যখন 1 তখন এল এর মান হচ্ছে 0, তাই তো? এল এর মান হচ্ছে 10টি হবে ভাইয়া, না 10টি হবে না, ঠিক আছে? আর হচ্ছে টিটন বলছে আমাদের একটু বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করে তারপর তোমরা কথা বলে, নাহলে অন্যদের হচ্ছে বুঝতে সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছি এর আগে ওইটা ভুলে যাও, যে ওইটা আমি অন্য কিছু বোঝানোর জন্য বলছিলাম, কিন্তু ওইটা এখন বোঝালে তোমরা বুঝবে না, আমি আগে এটা বুঝাই। সেটা হচ্ছে এন এর মান যখন 1, দেখো এন এর মান যখন হচ্ছে 1, এল এর মান তখন আসছে আমাদের মান আসছে 0, আর আমরা এখানে কি বসাবো? এখানে আমরা মানটা বসাবো, তাহলে এন এর মান যখন 1, এল এর মান তখন 0, আর ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? 2 × 0 + 1, তাহলে কয়টা হচ্ছে? এখানে 2 0 0, এই জায়গায় হচ্ছে কি 2 0 0 আর 1, মানে 1 থাকে, তাহলে 2 1 = 2, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি আরেকটা দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবে। সেটা এন এর মান যখন 2, আচ্ছা এল এর মান তখন কি বলতো? এল এর মান যখন 2 তখন এল এর মান হচ্ছে কি 0 আর 1, ঠিক আছে? তার মানে আমার ফাইনাল মানটা কত? ফাইনাল মান হচ্ছে যে 1, ঠিক আছে? আমরা এটাকে কী ধরতে পারি? 1, ফাইনাল মানটা হচ্ছে 1। তাহলে 1 হইলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 1 + 1, ঠিক আছে? তাহলে 2 × 2 1 = 2 আর 1 = 3, মানে হচ্ছে 6।
তাহলে L এর মান যখন 1 তখন N এর মানকে কত ধরতে পারি? ইলেকট্রন সংখ্যা হবে 6টা। ঠিক আছে, বুঝতে পারছো? জি আচ্ছা এটা আমি জি ভাইয়া। আচ্ছা আমি এটা শেষ করলে তোমাদের এটা আরও ক্লিয়ার হবে। এখান থেকে আসলে অন্য জিনিস পড়াইতে চাচ্ছি, এই জায়গা থেকে আমি আরেকটা জিনিসে যাব, ওই জন্যই তোমাদেরকে এটা এইভাবে পড়াচ্ছি। আমি যদি এটা একটু বড় করি, দাঁড়াও দেখি আমরা এখানে আলাদা করে বুঝবো ভাইয়া এটা জিনিসটা। কি প্রতিটি উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা আচ্ছা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আমি শেষ করি তারপর বুঝবা। তারপর হচ্ছে N এর মান যখন 3, L এর মান তখন কত পাইছি? যে L এর মান যখন 3 তখন L এর সর্বোচ্চ মান পাইছি 2, ঠিক আছে? অর্থাৎ L এর মান যখন 2 হয়, ইলেকট্রন সংখ্যা তখন কয়টা হয়? 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে কত? 2 দুগুণে 4, একে 5, 5 দুগুণে 10। তারপর হচ্ছে N এর মান যখন 4, L এর মান তখন কত হয়? L এর সর্বোচ্চ মান হয় 3। অর্থাৎ আমার হচ্ছে কি L এর মান যখন 3, আমরা N এর মান নিয়ে কাজ করার দরকার নেই, L এর মান যখন 3 তখন হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু 12, 12 মানে হচ্ছে কি 3 প্লাস 1, তাহলে হচ্ছে কি 3 দুগুণে 6, একে 7, 7 দুগুণে 14। আচ্ছা এই মানটা বের করছি, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার আশা করি। যে এখন আসো এখান থেকে আমরা আগের পড়াগুলো একবার রিভাইজ দিই। L এর মান যখন 0 তখন তাকে আমরা কি বলি? S বলি, তাই না? L এর মান যখন 1 তখন তাকে বলি আমরা P। L এর মান যখন 2 তখন তাকে বলি D। L এর মান যখন 3 তখন তাকে বলি F। আচ্ছা মনোয়ারা বেগম হচ্ছে বের হয়ে গেছে, ও হচ্ছে বুঝতেছিল না বলছে, ও কি রাগ করে বের হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, রাগ করলে কিছু করার নাই, আমি তো বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখো L এর মান যখন 3 তখন এর নাম কি হয়? DF। তাহলে এখান থেকে আমরা কি বের করছি? যে এখান থেকে আমরা কি বের করতে পারি? যে এখান থেকে আমরা বের করলাম যখন S অরবিটাল হবে, অর্থাৎ এই যখন S অরবিটাল হবে, ওই S অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। S অরবিটালে ইলেকট্রন থাকবে 2টা, এটাই বের করলাম আমরা। আচ্ছা যখন এটা হচ্ছে কি P অরবিটাল হবে, তখন ইলেকট্রন থাকতে পারবে কয়টা? এই যে 6টা। যখন D অরবিটাল হবে তখন ইলেকট্রন থাকতে পারবে 10টা। আচ্ছা যখন DF অরবিটাল হবে তখন ইলেকট্রন থাকতে পারবে 14টা। এটা বোঝানোর জন্য হচ্ছে যে এত কিছু ঘুরে আসছি। এই লাস্ট পেজটা বুঝছো কিনা বলো? এই লাস্ট পেজ হচ্ছে সব কিছু আছে, লাস্ট পেজটা বুঝছো? আবার একটু বলেন ভাইয়া। আচ্ছা আমি আরেকবার বলি, সমস্যা নেই। আচ্ছা দেখো আমরা এতক্ষণ দেখছি এই জায়গাটা, যে এখানে এই S এর মান যখন S কখন হয়? যখন মানটা 0 হয়। P কখন হয়? যখন মানটা 1। D কখন হয়? যখন মানটা 2। F কখন? যখন মানটা 3। এখন এখানে আসো, এখানে দেখো এই যে L এর মানটা যখন আমি 0 পাইছি সেটা অবশ্যই S। তো এই যে সূত্র, আমাদের একটাই সূত্র হচ্ছে কি 2 ইন্টু 12 প্লাস 1। এটা হচ্ছে কি উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা। একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তার সংখ্যা হচ্ছে কি 2 ইন্টু 12 প্লাস 1। তাহলে আমি যদি এখানে আমি যে S এর জন্য মান হচ্ছে 0, এই S এর জন্য 0 মানটা বসাই, আমি পাচ্ছি 2টা ইলেকট্রন। তার মানে আমি লিখতে পারি S অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা। যখন আমি P অরবিটাল পাচ্ছি, দেখলাম যে P অরবিটালের মান হচ্ছে 1। আমি যখন L এর মান এখানে 1 বসাইলাম তখন উত্তর পাইলাম 6। অর্থাৎ যখন P অরবিটাল থাকবে, P অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে 6টা। এগুলো হচ্ছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে। এর চেয়ে কম থাকতে পারে, সর্বোচ্চ কয়টা থাকতে পারে। যখন L এর মান 2 অর্থাৎ D অরবিটাল, তখন দেখতে পাই যে ওখানে 10টা ইলেকট্রন থাকতে পারে। যখন L এর মান 3 অর্থাৎ F অরবিটাল, তখন দেখতে পাই যে 14টা ইলেকট্রন থাকতে পারে। এটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা আশা করি যে ভাইয়া একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোশ্চেন করো, কোশ্চেনটা করো। আমি আচ্ছা কোশ্চেন করো, আমি পরেরটা পড়াই। তাহলে এটা হচ্ছে কি আমাদের উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা। তারপর হচ্ছে যে আমরা শিখবো যে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে।
শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ঠিক আছে, শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? আসো আমার, তোমরা বলো n এর মান যখন 1 হয়, দেখো আমি ডিটেলসে পড়াই দিচ্ছি, আমি চাইলে তোমাদেরকে একটা সূত্র দিয়ে ধুমধুম সব পড়াই দিতে পারতাম, আমি জিনিসটাতে তোমরা বুঝো, জিনিসটা বুঝো ওই জন্য একটু বোঝানোর চেষ্টা করতেছি, নাহলে সূত্র আছে সূত্র দিয়ে করে ফেলতে পারতাম। n এর মান যখন 1 হয়, n এর মান যখন 1 হয় তখন l এর মান আমরা কি কি পাইছি? 0, তাই না? 0 n এর মান জি যখন, ভাইয়া। হ্যাঁ এটা হচ্ছে আবার রিভাইজ চলতেছে, দেখো n এর মান যখন 2 হয় l এর মান পাইছি 0 সাথে 1, 0 1 হ্যাঁ n এর মান যখন 3 হয় তখন l এর মান পাইছি 0 1 2, 1 2 n এর মান যখন 4 হয় তখন l এর মান পাইলাম 0 1 2 3। এখন আসো যে 0 মানে হচ্ছে কি, এখানে s আছে, তারপর হচ্ছে কি 2 মানে 0 1 মানে কি s আছে p আছে, আমি একটু শেষ করি। 0 1 2 মানে কি s আছে p আছে d আছে। 0 1, আচ্ছা 9 10 এর জন্য কি অরবিটাল সেম, কোনো ডিফারেন্স না? না না অবশ্যই ডিফারেন্স আছে। অরবিট মানে হচ্ছে শক্তি স্তর, আর অরবিটাল মানে উপশক্তি স্তর, ঠিক আছে? n এর মান যখন 4 তখন s আছে p আছে d আছে f আছে। আচ্ছা কে যেন আমাকে কি বলতে নিছিল, আবার বলো, এখন বলো। ভাইয়া শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র অনুসারে আপনি বলছেন যে 2 × 12 + না 1, না তাহলে 2 শক্তি n স্তরে না, শক্তি স্তরে না, এটা এতক্ষণ যেটা আমি পড়াইছি সেটা তোমাদেরকে উপশক্তি স্তর পড়াইলাম। এই যে দেখো এস, এগুলো উপশক্তি স্তর, এস ইলেকট্রন 2টা, পিতে ইলেকট্রন 6টা, ডিতে ইলেকট্রন হচ্ছে 10টা, এফ ইলেকট্রন 14টা, এটা হচ্ছে যে উপশক্তি স্তর ইলেকট্রন। এই যে আমি এখানে লিখছিলাম অরবিটাল বা উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ক্লিয়ার। এখন শিখতেছি কোনটা? এখন শিখতেছি শক্তি স্তরে। আচ্ছা ওইটা সূত্র দেখাবো, সূত্রের আগে আমরা জিনিসগুলো একটু বুঝবো কি। এখন আমাকে তোমরা বলো যে যখন ভাইয়া আবার একটু বুঝাইলে ভালো হইতো। আচ্ছা আবার একটু বুঝাইলে ভালো হইতো যে উপশক্তি স্তরটা তো আশা করি বুঝছো, উপশক্তি আমি 2-3 বার বুঝাইলাম। আচ্ছা ঠিক আছে, পরেরটা যখন বুঝাবো তখন এটা আবার চলে আসবে। দেখো যখন n এর মান 1 হচ্ছে তখন আমরা l এর মান পাইছি 0, এটা আমাদের কয়েকবার বোঝানো শেষ, 3 বার বুঝিয়েছি আমি, তখন ওইটার মান দিই আমরা s। আচ্ছা যখন n এর মান 2 তখন l এর মান 0 আর 1 হয়, তখন এটা মান দিছি s আর p। l এর মান যখন 3 তখন 0 1 2 হয়, তখন s p d। l এর মান যখন 4 তখন 0 1 2 3, তখন হচ্ছে s p d f। আচ্ছা এখন আসো যে s মানে কি, s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? তোমরা একটু আগে দেখছো যে এখানে আসো আমরা একটু দেখি, এই যে দেখলাম যে বলছো আগেরটা একটু বুঝান, সে এখন দেখো, এখন দেখলে বুঝবা যে s এ আমরা কয়টা ইলেকট্রন, s এ দেখলাম যে 2টা ইলেকট্রন থাকতে পারে হিসাব করে, ঠিক আছে? s এ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা এখানে লিখলাম 2, s এ 2টা ইলেকট্রন। এবার আসো এখানে s এ 2টা ইলেকট্রন থাকতে পারে, প্লাস এখানে পিও আছে। পিতে কয়টা থাকতে পারে বলতো? এই যে পিতে থাকতে পারে কয়টা? 6টা। আচ্ছা তোমরা একটু বলিও, তাহলে আমার বারবার চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে হচ্ছে কি, ওয়েট, রুলসটা ইউজ হবে কখন? ওয়েট করো, আমি সামনে আগাচ্ছি, আমি পড়া শেষ করলেই বুঝবা। তাহলে এখানে হচ্ছে 6টা, ঠিক আছে? তাহলে 6টা মানে হচ্ছে কয়টা? 6 আর 2 হচ্ছে যে 8। আর এখানে আছে কি, s আছে p আছে d আছে। s কয়টা? s এ থাকে 2টা, পিতে থাকে আমরা দেখলাম 6টা, আর ডিতে একটু আগে দেখলাম 10টা থাকে, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 18টা। 18টা। আচ্ছা তাহলে এখানে s আছে, s মানে 2টা, p মানে হচ্ছে যে 6টা, d মানে 10টা, আর এটা হচ্ছে 14টা, মানে হচ্ছে কয়টা? 14টা। 32টা। 32টা। এখন তাহলে n যখন 1 হয় তখন 1 নাম্বার শক্তি স্তর, আমাদের 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টা। 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টা। 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টা। আর একটু আগে যেটা পড়াইছিলাম তোমাদের কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, যে এই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা আমাকে একটু 1 মিনিট দাও, আমার কলমের চার্জ শেষ, আমি তোমাদের সাথে বলি তোমাদের কী কী সমস্যা আছে বলো আমাকে, জাস্ট এই 2 মিনিট লাগবে। দেখি কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা বলো, আমি কথা বলে 2 মিনিটে বলো। ভাইয়া অরবিট আর অরবিটালের সঠিক সংজ্ঞাটা একটু বললে ভালো হতো। আচ্ছা সংজ্ঞাটা আমি বলে দিব, সমস্যা নেই, সংজ্ঞাটা একটু পরে বলতেছি। আমি যতটুকু বুঝাইছি এখানে, হ্যাঁ তুমি থ্যাংক ইউ এটা বলার জন্য।
আমি সংজ্ঞাটা বলে যাব, সমস্যা নেই। আমি যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছো কিনা বলো সবাই যে বলো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এতক্ষণ যারা সমস্যা বলছো তাদের কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, প্রধান অরবিটের ধারণ ক্ষমতা 2n²। হ্যাঁ 2n², এটা তো আসতেছে আমি 2n²। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখলাম যে এখানে কি না ভাইয়া সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখলাম আমরা n এর মান 1 হইলে 2টা। এখন এটা তো আমরা জানি, তো এটাকে শর্টকাটে বের করার নিয়ম হচ্ছে কি সূত্র হচ্ছে কি 2n², যেটা তোমরা এতক্ষণ বারবার বলতেছো 2n²। তাহলে এখানে আসো যে 2n² সূত্র ইউজ করলে আমরা কি পাই, 2n² সূত্র 2, n এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে কি 2। এখানে 2n² সূত্র ইউজ করো, দেখবে কত পাই, n এর মান হচ্ছে যে কি 2, n এর মান হচ্ছে 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে তারপরে আমরা কত পাচ্ছি 8। সেমভাবে এখানে 2n² সূত্র অ্যাপ্লাই করো, দেখবা যে আমরা 18 পাচ্ছি। এখানে 2n² সূত্র অ্যাপ্লাই করো, দেখবা যে আমরা 32 পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই যে 2n², আচ্ছা হ্যাঁ 2n² সূত্র তো আমি অনেক আগে তোমাদেরকে বলতে পারতাম, এত ঘুরাই পেঁচে কেন দেখাইতে হইলো আমাকে, তাই না? এটাই তো তোমাদের মাথায় আসছে যে উনি তো 2n² বললেই আমরা বুঝে যাইতাম যে 2n² দিয়ে বের করে। তো এই সূত্রটা কোত্থেকে আসছে এটা জানতে হবে। কেন জানতে হবে? তার কারণ হচ্ছে তোমাদের বোর্ডে একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা হচ্ছে এমন যে মনে করো একটা ইলেকট্রন বিন্যাস দিল, অথবা লাইক তোমার ধরো হচ্ছে যে কোনো একটা কিছু, যেমন ক্যালসিয়াম, মনে করো ক্যালসিয়াম দিল, বললো যে এর ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র মেনে চলে কিনা। আমার লেখাটা বাজে হচ্ছে কারণ হচ্ছে যে আমার কলমে চার্জার লাগানো, ঠিক আছে, একটু ভারী হয়ে গেছে কলমটা। যে কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র মেনে চলে কিনা। তোমাদের বোর্ডে যে ঘ নাম্বার প্রশ্নটা আসে যে এরকম একটা কিছু মৌল দিয়ে দেয় যে তার ইলেকট্রন বিন্যাসে হচ্ছে কি 2n² সূত্র মেনে চলে কিনা, তখন তোমরা কি করবা? তখন তোমরা এই যে এই কথাটা, হ্যাঁ সূত্রের প্রতিপাদন কি আছে এসএসসিতে, না প্রতিপাদন হচ্ছে নাই, এখানে সূত্র প্রতিপাদন না, এটা হচ্ছে শর্টকাট, বুঝছো? এটা সূত্র প্রতিপাদন করে বের করা হয়নি। এই যে শর্টকাট আমি তোমাদেরকে দেখাইলাম যে n এর মান 1 হইলে 2 হয়, তো এটাকে আমি শর্টকাট করে 2n² দিয়ে লিখতে পারি। তোমাদের পরীক্ষায় সমস্যা করে যে বলে দেয় এটা ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র মেনে চলে কিনা। এখন তোমরা যখন পড়ো শুধু সূত্রটা পড়ো 2n², তোমরা এতক্ষণ আমাকে বারবার বলতেছো 2n², আমি কিন্তু তোমাদেরকে চুপ করাইছি। তার কারণ হচ্ছে তোমরা পড়ে যাও 2n², কিন্তু বোর্ডে প্রশ্নটা আসে এভাবে যে ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র মেনে চলে কিনা, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণটা তুমি কেমনে করবা? প্রমাণটা করার জন্য হচ্ছে আমার এই এত কথা, যে এই যে এখান থেকে লিখবা যে শক্তিশালী ইলেকট্রন যেটা থাকে সেটা হচ্ছে কি n এর মান 1 হলে l এর মান 0 হয়, 0 মানে হচ্ছে s অরবিটাল, আমরা জানি s অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 2টা, ঠিক আছে। n এর মান 2 হলে l এর মান 0 1, sp অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 1টাতে 2টা 1টাতে 6টা, মোট 8টা। তো এভাবে করে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসটা করার পরে ওখানে যতগুলো অরবিটাল আসবে ওই অরবিটালগুলোতে কয়টা করে ইলেকট্রন থাকে লাস্ট পর্যন্ত ওগুলোকে যোগ করে তোমার দেখাইতে হবে যে কি 2n² বসাইলে যা হয় ওখানেও ততটাই হয়েছে। ওইটা দেখানোর জন্য এই কথাগুলো লিখতে হবে, মানে এটাকে তুমি বাংলা কথা কিছু লিখবা আর কি, যে n এর মান এত হলে l এর মান এত, অরবিটাল এত, এগুলো লিখবা। আমি তো শর্টকাটে লিখছি, আমার মেন কনসেপ্ট ছিল এটা, তোমাদের এই জায়গাটা বোঝানো। নাইলে আমাকে সৃজনশীলে যখন আমি পড়াতে যাব তখন তোমাদেরকে আবার আমাকে পুরোটা পড়াইতে হবে, যে দেখাইতে হবে যে এটা এমন। এবার বুঝছো আমি কেন হচ্ছে যে এতক্ষণ ধরে 2n² বলি নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, কারো কি এখন সমস্যা আছে এখানে বলতো একটু, এটা ক্লিয়ার করতে হবে। না ভাইয়া সমস্যা নেই। আশা করি কারো সমস্যা নাই, ঠিক আছে। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, আচ্ছা না ভাইয়া না, আচ্ছা তোমাদের কাছে এসডাব্লিউ থাকবে যে আমার এই প্রশ্নটা, যে ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র মেনে চলে কিনা। তোমরা আমাকে এটা করে সবাই হচ্ছে যে নেক্সট ক্লাসে দেখাবা, ঠিক আছে। নেক্সট ক্লাসে বলতে আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যে আমাদের পড়ালেখা থাকে তো সব কিছু উত্তর দেওয়া সম্ভব হয় না। তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই করে সবাই নেক্সট ক্লাসে আমরা বলে দিব কোথায় দিতে হবে, ওখানে দিবা, অথবা হচ্ছে তোমরা ফেসবুকে দিতে পারো, পোস্ট করে দিলে আমরা ওখান থেকে দেখে নিব, ঠিক আছে। যারটা হয়নি আমরা ফেসবুকে হোমওয়ার্কটা দেখেন না আপনারা? হ্যাঁ আমরা হোমওয়ার্কটা দেখতেছি, সবাই হোমওয়ার্কটা দেখতেছি, ঠিক আছে। তোমরা হচ্ছে যে গতকালকে বায়োলজি কোষ বিভাজন করছো ওইটাও দেখছি। আমাদের প্ল্যান আছে যে ওইটার উপরে আমরা ছোট্ট, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট্ট করে, একদম ছোট, ঠিক আছে, একদম ছোট, তোমাদেরকে উৎসাহ করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু তোমাদের গিফট করা যায় কিনা, যাদেরটা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে, হ্যাঁ ওইটা আমরা ঘোষণা দিব।
ওইটা ঘোষণা আমরা দিব। ভাইয়া উইনারের নামটা কবে ঘোষণা করা হবে? কিসের নামটা? উইনারের নামটা মানে ওই যে বায়োলজির যে এটা হয়েছিল। আচ্ছা হ্যাঁ, ওইটা ঘোষণা করা হবে। এটা হচ্ছে তোমাদেরকে ফাহিম বলবে, ফাহিম বলে দিবে ঘোষণা কখন করা হবে, ওইটা নিয়ে টেনশন করো না। আর হচ্ছে আমাদের তো সামনে প্রতিটা অধ্যায় শেষ হইলে, আচ্ছা তুমি আঁকছো বাট তোমার এফবি আইডি নাই, আচ্ছা তোমার না থাকে, তোমার হয়তো মায়ের আছে বা বাবার আছে, তার আইডি থেকে হইলে কষ্ট করে দিও। অথবা মানে সর্বোচ্চ চেষ্টা করবে একটু ফেসবুকে আসতে। কী হবে জানো, ফেসবুকটা যদি তুমি ভালো কাজে ইউজ করো, এটার অনেক ইউজ আছে, চেষ্টা করবা। আর যদি একদম একান্ত না পারো, তুমি হচ্ছে যে কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিও, যে বায়োলজি করছে, অথবা হচ্ছে যে তুমি ফাইমের নাম্বারে দিও, তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা হচ্ছে যে এতটুকু বুঝছি, আশা করি যে 2n² সূত্র মেনে চলে কিনা। তোমাদের এসডাব্লিউ থাকবে এটা, যে পরীক্ষার 2n² সূত্র মেনে চলে কিনা। আচ্ছা এখন আসো, এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। আমরা মাত্র ইলেকট্রন বিন্যাসের নিয়মে ঢুকবো। হ্যাঁ, এসডাব্লিউ অ্যাপবিতে পোস্ট করবা। তোমাদের নোটটা করবে না, তোমরা যে নোট করো, নোটের সাথে এসডাব্লিউটা পোস্ট করে দিবে একসাথে, ঠিক আছে? ওখান থেকে আমরা দেখে নিব, কারো ভুল হইলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, আসো এই ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে কিছু নিয়ম আছে। কিছু নিয়ম বলতে যে আমার জানতে হবে, আচ্ছা প্রথমে হচ্ছে যে তোমার একটা নিয়ম জানতে হবে, আছে নিয়ম 3টা, তোমার এসএসসি লেভেলে জানতে হবে হচ্ছে একটা, সেটা হচ্ছে আউফবাউ নীতি। এটা তোমাদের বইয়ে কোথাও লিখে নেই, কিন্তু এটা দিয়ে আসলে ইলেকট্রন বিন্যাসটা করছে, তো এটা একটু তোমরা জানলে তো বুঝতে পারবা। নিয়ম 3টা, কিন্তু আমরা আপাতত একটা নিয়ম শিখবো, এটা দিয়ে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। এই আউফবাউ বলছে যে কি ইলেকট্রন বিন্যাসে উনি কী বলছে, আমি শর্টকাটে যদি লিখি, তোমার এই নীতি কাকে বলে আসবে না, আমরা যদি শর্টকাটে লিখি, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আচ্ছা ঠিক আছে, তার নিয়মটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন তোমার জানতে হবে নিম্ন শক্তি স্তর কি, নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর, ঠিক আছে? তাহলে আমার জানতে হবে নিম্ন শক্তি স্তর কি আর উচ্চ শক্তি স্তর, তাহলে মানে শক্তিমাত্রা জানতে হবে, কি শক্তিমাত্রা, কোন শক্তি স্তরে শক্তিমাত্রা বেশি, কোন শক্তি স্তরে শক্তিমাত্রা কম, এটা জানতে হবে। এখন আসো এই শক্তিমাত্রা নির্ভর করে n প্লাস l এর মানের উপর, ঠিক আছে? তাহলে এই শক্তিমাত্রা নির্ভর করে কিসের উপরে, যে আউফবাউ নীতি অনুসারে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, প্রথমে নিম্ন শক্তি স্তরে ঢুকবে, তারপর উচ্চ শক্তি স্তরে। তো বলছে যে এই শক্তিমাত্রা নির্ভর করে হচ্ছে কি n প্লাস l এর মানের উপর। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। 3D, হ্যাঁ 3D আর হচ্ছে তোমার 3F। এখন এখানে তোমরা আমাকে বলো কোনটা শক্তি কম, কোনটা শক্তি বেশি? 3D এর শক্তি কম, 3F এর শক্তি বেশি। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে n প্লাস l, তাহলে n প্লাস l। আসো এই 3Dর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, আর d মানে হচ্ছে কি আমরা জানি, বলতো d মানে কত, এই যে এখানে লিখে রাখছিলাম আমি, যে d মানে কত, d মানে হচ্ছে 2, d মানে 2 দেখছো? হ্যাঁ d মানে হচ্ছে 2, তাহলে এখানে লিখতে পারি কি আমি n প্লাস 2 মানে হচ্ছে 5। আর 3F এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত, n হচ্ছে 3 আর f হচ্ছে কি 3, তাই না? তাহলে হচ্ছে 6, 6, তাহলে এখানে অবশ্যই কি 3D থেকে, সুতরাং 3D থেকে 3F অবশ্যই বড়, ঠিক আছে? আচ্ছা আরেকটা এক্সাম্পল আরেকটা দিয়ে আমি তোমাকে দিলাম যে 4D 3F কোনটা বড় বলো তো, কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা এটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিই,
এটা বলো তোমাদের যেটা লাগবে 4s 3d কোনটা বড় কোনটা ছোট? 4s ছোট, 3D বড়। আচ্ছা সবাই একটু আনসার করার চেষ্টা করবা, যে একজন আনসার করলে মানে ও ভাইয়া বুঝতেছে। আগেরটা তো প্রথমটা বড় ছিল, কারণ 4 + 3 হ্যাঁ। হচ্ছে 7, আর 3 + 3 হচ্ছে 6, তাই আগেরটার প্রথমটা বড় ছিল। আগেরটার প্রথমটা বড় ছিল না, আগেরটা দেখো দেখো আগেরটা তুমি ভুল করলে, আগেরটা দুইটা সমান ছিল। দেখো 3d আর 3f, 3 মানে হচ্ছে কি n, n মানে হচ্ছে 3, আর l এর মান কত, d এর মান হচ্ছে 2, তাহলে 5, আর 3f এর n এর মান হচ্ছে 3, f এর মান 3। মুছে দিছেন ওটার কথা ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওইটা আমি কি দিছি আমার মনে নেই। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে দেখো 4s, n এর মান কত, n এর মান কত 4, আর s n এর মান হচ্ছে 4, s এর মান হচ্ছে 0। 0, তাহলে n + l 4। 4, হ্যাঁ, আর এখানে n এর মান হচ্ছে 3, 5, l এর মান হচ্ছে এটা হবে 5 2, তাহলে n + l হচ্ছে যে কি 5। তার মানে এখানে কি বলতে পারি, এখানে 4s হচ্ছে কি 4s 3d বড়, হ্যাঁ 3d হচ্ছে বড়, যেখানে হচ্ছে 3d হচ্ছে কি বড়, 4s টা ছোট। তাহলে এই শক্তিমাত্রা বুঝছো? জি ভাইয়া বুঝছি। শক্তিমাত্রা বুঝছি। তাহলে তিনি বলছে যে কি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর। এখন আসো, তাহলে তুমি আমাকে বলো যে 4s আর যদি 3d থাকে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। আগে 4s এ প্রবেশ করবে, তারপরে 3d তে প্রবেশ করবে, ঠিক আছে? আগে 4s এ, তারপরে 3d তে। তারপরে এখন আরেকটা দিয়ে আমি, এটা সবাই আনসার করবা, তোমরা যারা লিখতেছো তারাও আনসার করবা, যারা বলতেছো তারাও বলবা। সেটা হচ্ছে 4d আর 5p কোনটাতে আগে ঢুকবে বলতো? না এটা না, সরি দাঁড়া, এটা লিখিও না, এটা দিই নাই। সেটা হচ্ছে তোমাদেরকে 5s আর হচ্ছে 4d কোনটাতে আগে প্রবেশ করবে? 5s এ 5s এ আগে প্রবেশ করবে, আর 4d তে পরে প্রবেশ করবে। কেন তো বুঝছো? কারণ হচ্ছে কি 4D তে আগে প্রবেশ করবে, তারপর 5s এর শক্তি কম আর 3D এর শক্তি। আচ্ছা একজনের মনে হয় একটু গোলমাল হয়েছে, আমি একটু দেখাই দিই। দেখো এখানে 5s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5, l এর মান হচ্ছে যে 0, n + l এর মান হচ্ছে কত 5, আর 4d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে কি 2, তাহলে এটা কত 4d হচ্ছে যে 6, n + l এর মান হচ্ছে 6, ঠিক আছে? তাহলে হচ্ছে কি অবশ্যই এটা কোনটা বড়, 4d হচ্ছে বড়, তাহলে হচ্ছে আগে 5s এ প্রবেশ করবে, ঠিক আছে? আগে 5s এ প্রবেশ করবে, ঠিক আছে? আচ্ছা বুঝছি আশা করি। আর একটা এক্সাম্পল, এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে মনে করো 3d আর হচ্ছে 3d তো 4p, 3D তে আগে প্রবেশ করবে। 3d আর 4p। আসো এখানে একটু দেখি, n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে d মানে হচ্ছে কত 2, তাহলে যোগফল হচ্ছে 5। তারপর এখানে হচ্ছে n এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে কি 1, তাহলে যোগফল হচ্ছে 5। তাহলে দেখা যাচ্ছে দুইটারই যোগফল 5। তো যখন হ্যাঁ দুইটাই সমান, n + l এর মান সমান, তাহলে যখন n আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে, এক্ষেত্রে 3D তে আগে প্রবেশ যখন করবে। যখন দুইটা সমান তখন যে শক্তি স্তরে প্রধান শক্তি স্তর কম, সেই শক্তি স্তরে আগে হ্যাঁ প্রবেশ করবে। যদি সমান হয়, দুইটা মান যখন সমান হয় তখন হচ্ছে কি n এর মান যেটা কম সেই সেটা শক্তি স্তরে আগে প্রবেশ করবে। সেটা কম শক্তি স্তর, সেটা কম শক্তি স্তর, ঠিক আছে? মানে সেটার পাওয়ার হচ্ছে কম, ওখানে আগে প্রবেশ করবে। আর n এর মান যখন বেশি সেখানে হচ্ছে কি পরে প্রবেশ করবে, ঠিক আছে? এতটুকু বুঝছো? ইয়েস ভাইয়া আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এটা জানার জন্য, এখন এত সবগুলো তো আমার এরকম করে ইলেকট্রন বিন্যাস বের করা সম্ভব না। তার কারণ হচ্ছে কি আমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হয়, সেটা হচ্ছে কি 1s 2s 2p 3s 3p 4s, তারপর কি 4p 4s 3d 4p
5s 5s, দেন হচ্ছে কি 4d, 4d দেন হচ্ছে 4D, কি 5P, ওহো একটু দাঁড়াও একটু আচ্ছা তাহলে 4d পরে হচ্ছে 5p পরে হচ্ছে 5s 6s তারপর হচ্ছে 4f 4F, তারপর হচ্ছে 5d 5d তারপরে কত 6p 6P, 7s 5F, 5f 6d 6d 7p 7p 8s এটা হচ্ছে মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে মনে রাখতে হবে এখন এত বড়টা মনে সবার থাকে না তাহলে কতরূপ পণ্য মনে রাখতে পারো কতরূপ পণ্য সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p অ্যাটলিস্ট তোমরা হচ্ছে কি 4p পর্যন্ত মনে রাখবা সিরিয়ালটা হ্যাঁ এগুলো হচ্ছে শক্তিমাত্রার ক্রম উপশক্তি স্তরের শক্তিমাত্রার কমন আছে হ্যাঁ ভাইয়া? উপশক্তি স্তর না টোটাল শক্তিমাত্রার ক্রম শক্তি স্তরের উপশক্তি স্তর না এখানে উপশক্তি আছে শক্তি দুইটাই আছে ঠিক আছে হ্যাঁ একটু কানে হেডফোন দিলাম সমস্যা নেই তো উপশক্তি আছে শক্তিমাত্রার ক্রম ঠিক আছে এটা একটু মনে রাখবা ঠিক আছে জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে উপস্তরগুলো শক্তির ক্রমগুলো হ্যাঁ উপস্থিত শক্তি ক্রমগুলো চতুর্থ পারা মনে রাখবা প্রথম লাইনটা মনে রাখতেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন এখানে আসলেও ভাই আমাদের স্কুলে একটা ছন্দ আকারে আমাদেরকে শিখিয়েছিল। ছন্দ আকারে শিখাইছে আচ্ছা আমি একটা ছন্দ আকারে শিখাই কিন্তু এখন হচ্ছে ছন্দটা দিতে চাচ্ছি না ক্রিয়াশন ডিপিএস করে ডিপিএস করে হ্যাঁ ভাইয়া বলি আমিও একটা আচ্ছা আপনার আচ্ছা ঠিক আছে আমি একটু আগাই হ্যাঁ ছন্দ ঠিক আছে ছন্দ একটা আছে তোমরা হচ্ছে নিজের ছন্দ মতো শিখো আমিও একটা ছন্দ জানি আমি আপাতত ছন্দটা বলবো না তোমরা হচ্ছে এখানে যতটুকু পরে শিখিও ঠিক আছে আসলে ছন্দটা দিয়ে দিন শেষে কাজ হয় না বুঝতে পারছো যখন তোমাকে ইলেকট্রোমিনাস দিবে তোমার প্রতিটা সৃজনশীল ইলেকট্রোমিনাস করতে হবে তখন ছন্দ দিয়ে কোনো কাজই হয় না তোমার আসলে দিন শেষে মুখস্থ রাখতে হয় যত বেশি মুখস্থ রাখতে পারবে তত ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা যে একটু সামনে যাই সেটা হচ্ছে এখন আসলে আমি তোমাদেরকে আর বেশি পড়াবো না এখন হচ্ছে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করবো যেটা হচ্ছে আমাদের প্রতিদিনের হচ্ছে আকর্ষণ তাই না আমরা কে কয়টা হচ্ছে পারি ঠিক আছে আসো দেখাই আমি প্রথম থেকে আসি কোনটা দিব তোমাদেরকে দাঁড়াও আমি একটু দেখি কোনটা দেওয়া যায় প্রথমে দিলাম এটা দেখি এটা বলো তো আচ্ছা তাহলে এখানে কি বলছে n ইকুয়ালস টু যদি 3 হয় n ইকুয়ালস টু 3 হলে কোন অরবিটালটি অসম্ভব তাহলে 3s তো অবশ্যই সম্ভব কেন 3 তে s ছিল আমরা জানি এখান থেকে আসো তাহলে আমরা এখান থেকে একটু যাই যে আমাদের পড়া যেখানে ছিল এই যে এখানে যাই এখানে দেখি আমরা যখন n এর মান 3 হয় এটা না এটা না এই যে কোথায় এটা এই যে এখানে যখন n এর মান এই যখন n এর মান 3 হচ্ছে n এর মান যখন 3 হচ্ছে তখন l এর মান 3s 3p 3d হয় কিন্তু 3f কখনো হয় না তার মানে এটা তোমাকে করে দেখাইতে হবে ঠিক আছে করে দেখতে হবে আর কি যে আছে কিনা তাহলে আমাদের কিনা এখানে কি সম্ভব না অরবিটাল অসম্ভব কোনটা অবশ্যই 3f অসম্ভব ক্লিয়ার তো এটা সবাই তাহলে এটা তোমাদের বোর্ডে আসতেছে এই কোশ্চেনটা বোর্ডে আসতেছে ঠিক আছে তারপর হচ্ছে কোনটা দিব তোমাদেরকে এটা দিই এটা বলো আচ্ছা তাহলে n ইকুয়ালস টু 3 l ইকুয়ালস টু 2 হলে কোনটি সম্ভব মানে সম্ভব কোনটা ঠিক আছে প্রশ্নটা কি হইছে দেখি আমরা হ্যাঁ 3d l এখানে এত কিছু চিন্তা করতে হবে না l এর কথা চিন্তা করব 2 মানে কত 2 মানে হচ্ছে d 2 মানে কত 2 মানে d আমরা তো জানি 2 মানে d এটা তো জানি জি ভাই তাহলে d যেখানে আছে এটাই উত্তর হবে 3d ঠিক আছে এটা শর্টকাট তারপর হচ্ছে এটা আশা করি বুঝছো কেউ যদি কোথাও না বুঝছো আমাকে জিজ্ঞেস করবা তারপর কোনটা দিব তোমাদেরকে আচ্ছা এটা দিই সেটা হচ্ছে m শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এইটা বল 18টি আমরা জানি k l m k তে হচ্ছে হ্যাঁ k তে হচ্ছে 2টি l এ হচ্ছে 8টি 6টি না
এল এ হচ্ছে 8টি আর লাস্টে এম এ হচ্ছে 18টি N এ 32টি 18টি আর কে আর এম এন এন এ হচ্ছে 32টি। তাহলে আমরা হচ্ছে এখানে বলছে এম এম এ তাহলে অবশ্যই কয়টা 18টা। ভেরি গুড, এই তো পারতেছো তোমরা, এগুলো সব বোর্ডের কোশ্চেন, তো তোমরা সব বোর্ডের কোশ্চেন সলভ করতে পারতেছো। আচ্ছা তাহলে তোমরা হচ্ছে বুঝছো, তাহলে এটা বলো। আচ্ছা কে সাউন্ড করতেছো, সাউন্ডটা করিও না, উত্তর দেওয়ার সময় মাইকটা অন করিও। এতক্ষণ তো লাগার কথা না। 4D 4D এতক্ষণ লাগবে না তো, তোমার এখানে দেখতে হবে 2 এল এর মান দেখতে হবে, 2 মানে ডি, তাহলে যেখানে ডি সেটাই উত্তর, ঠিক আছে? এতক্ষণ লাগার কথা না, দেখে সাথে সাথে উত্তর দিতে হবে। এটা বুঝতে পারছো তো, যেখানে ডি সেখানে উত্তর। জি ভাইয়া বুঝছি। তারপরে হচ্ছে আর কোনটা দিব? আচ্ছা এটা বলো যে আজকে আমাদের এই দেখছো যা যা পড়াইছে আজকে ক্লাসে সবগুলো থেকে অনেক অনেক পরিমাণ হচ্ছে কি আসতেছে, অনেক হচ্ছে তোমাদের এমসিকিউ আসতেছে, এটা বলো। আচ্ছা যে মাইকটা অন করে, আচ্ছা যে মাইক অন করে রাখছো অফ করে রাখো, উত্তর দেওয়ার সময় অন করিও, এখানে আওয়াজটা সমস্যা হয়। 7 তাহলে এন হচ্ছে যে 4 আর এন প্লাস 1 না, এটা হচ্ছে এন প্লাস এল, ঠিক আছে? এল হচ্ছে কি 4 এফ। আচ্ছা আমি বলতেছি যে কেউ কি সাউন্ড অন করে রাখছো, এটা অফ করো একটু। হ্যাঁ ঠিক আছে। এফ এফ মানে কি 0 1 2 3 তাই না? 3 তাহলে 4 7 7। আর স্ক্রিন তো আমার এখানে দেখা যাচ্ছে, আমি আরেকটাতে দেখতেছি স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি একটু বের হয়ে ঢুকো তাহলেই হবে। তাহলে হচ্ছে 7, সবার তো স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে হচ্ছে 7, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে দেখি এটা বলো। ভাইয়া খ নাম্বারটা। আচ্ছা একজন বলছে হচ্ছে খ নাম্বারটা, আর গ একজন বলছে কি গ না ঘ? গ গ। আর ভাইয়া ক নাম্বার। আচ্ছা একজন বলছে ক, তারপরে এটা হ্যাঁ, ক ক আচ্ছা ক, আরেকজন বলছে খ, তারপরে খ। আচ্ছা, এটা আসো এটাতে দেখি আমরা, ঠিক আছে? এটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যা সাউন্ড হচ্ছে সে অফ করো। ভাইয়া এটা তো 1 স্কয়ার 2 স্কয়ার 2p6 3x স্কয়ার ক, খ, গ, ঘ একটা বলো। স্কয়ার 3d6 হওয়ার কথা, কিন্তু এখানে তো দেখতেছি না। দেখতেছো না? আচ্ছা আমি করাই দিই তাহলে, আসো আমাদের এখান থেকে না, আমরা এখান থেকে করাবো এটা। এই যে, ভাইয়া ক হবে না? দেখাচ্ছি আমি, ওয়েট করো। এই দেখো দেখো প্রথম হচ্ছে 1s 1s2 2s2 2p6, তারপরে 3s2 দেন 3p6, 3p পরে কি আছে? 3p পরে আছে 4s, 4s এ যাবে আগে, 4s এ যাবে 4s, দেন 3p6 4s2, দেন কয়টা হয়েছে? 4 4 6 হচ্ছে 10 12 18 20টা, আর আছে fe মানে কত? 3d6 fe মানে হচ্ছে যে 26টা, তার মানে হচ্ছে কি আমার 3d6 এতটুক তো। ভাইয়া অপশন ওয়েট করো আমি শেষ করি, আমি সময় দিব, করেসপন্ড হবে তো। আমি সময় দিব, আমাকে শেষ করতে দাও। 4s অরবিটালে ইলেকট্রন 3d অরবিটালের আগে প্রবেশ করে। হ্যাঁ এখন আসো, আমাকে একটু সময় দাও, আমি শেষ করে দিচ্ছি। কি এটা কপি পেস্ট? আচ্ছা দেখো এখানে দেখো, এটা হওয়ার কথা ছিল না, কারণ এফই মানে কি? এফই হচ্ছে যে 26, ঠিক আছে? তোমাদের কনফিউজ এক জায়গা হবে, সেটা হচ্ছে কি 4s আগে কেন 3d পরে কেন? কারণ একটু আগে আমরা দেখছি যে শক্তি 4s এর আগে 3d হচ্ছে পরে, তাহলে আগে 4s, এটা হওয়ার কথা। এখানে একটা কোশ্চেন আছে,
4s অরবিটালের আগে 3d অরবিটাল আগে প্রবেশ করে। হ্যাঁ আমি আচ্ছা ওয়েট করো অরবিটাল হওয়ার কথা। ওয়েট করো, আমি শেষ করি তারপরে তোমরা কথা বলবা। আমি সবাইকে সময় দিব। দেখো আমি শেষ করতে দাও আমাকে। হ্যাঁ আমি সময় দিব, ত্যাগ করলে প্লাস হবে, ঠিক আছে আমি সময় দিই, আমাকে শেষ করতে দাও, আমাকে তোমরা শেষ করতে দিচ্ছ না। তাহলে এটা হচ্ছে কিসের ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে ফেরাস Fe 26-এর, মানে ফেরাসের ইলেকট্রন বিন্যাস। কিন্তু সমস্যা হচ্ছে, 26। হ্যাঁ সমস্যা হচ্ছে যে আমাদের লিখছি Fe কত 2+, মানে Fe 2+। 2+ মানে হচ্ছে কি 2+ মানে দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এখন আসো এখান থেকে দুইটা ইলেকট্রন কোত্থেকে যাবে? দুইটা ইলেকট্রন এটার থেকে যাবে না এটার থেকে না, এটা মনে রাখবা সবচেয়ে বাইরে যে শক্তি স্তর থাকে তার থেকে যাবে। তোমরা আমাকে বলো, আমি যদি 4s হ্যাঁ 4s, এটা দেখো এটা নিয়ে হচ্ছে সবার কনফিউশন হয়, আমি এই জন্যই বলতে যাচ্ছি দিছি এটা, তোমরা তো শুধু কথা বলতেছো। দুইটা, তিনটা, আর এটা হচ্ছে চারটা, সাপোজ ধরো চারটা, তার 4 আছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখন তোমরা আমাকে বলো 4 ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করছিল? ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করছে, তারপরে 3d এ প্রবেশ করছে, ঠিক আছে। কিন্তু সর্ববাইরে কে আছে? সর্ববাইরে অবশ্যই 4 আছে। তাহলে হ্যাঁ ইলেকট্রন বের হওয়ার সময় অবশ্যই 4 থেকে বের হইতে হবে আগে, তারপরে 3 থেকে, আগে 4 তারপরে 3। তাহলে আগে 4 কোথায় আছে? আগে 4 আছে এই জায়গা, তাহলে এটা থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসে থাকে কি? ঘোড়ার ঘ। তোমরা কেউ এটা আনসার দিতে পারো নাই যে ঘোড়ার ঘ 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, ঠিক আছে। কারণ 4s2 হওয়ার কথা ছিল কিন্তু দুইটা ইলেকট্রন চলে গেছে, আর দুইটা ইলেকট্রন সবসময় যাবে শেষ শক্তি স্তর থেকে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ এবার হচ্ছে যে যার যার কোশ্চেন আছে আমাকে করো। ভাইয়া কষ্ট করে আবার একটু বুঝান না। আচ্ছা আবার বুঝাচ্ছি, সবার মাইকটা বন্ধ করো। আবার বুঝাচ্ছি, আমি আবার লিখে বুঝাই যে ফেরাস হচ্ছে 26, ফেরাস হচ্ছে 26 ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 দেন হচ্ছে যে কি 4s2, কারণ আমাদের শক্তি স্তর আমরা দেখছি 4s আগে তারপরে 3, তাহলে 3d হচ্ছে 6, ঠিক আছে 26টা হইল। কিন্তু এখানে বলছে Fe2+, মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার দুইটা ইলেকট্রন চলে গেছে। আর ইলেকট্রন সবসময় যাবে, মনে রাখবে এটা একদম মুখস্থ, ইলেকট্রন সবসময় যাবে শেষ অরবিটাল থেকে, মানে বাহিরে যে থাকবে। এখন তোমরা আমাকে বলো এখানে যে 4s আছে 4 আর 3, তার মধ্যে বাইরে অবশ্যই 4 আছে, কেন 4 বড়, 4 বাহিরে থাকবে, দেখো 4 বাহিরে 3 ভিতরে। তো ইলেকট্রন সবসময় যাবে বাহির থেকে ভিতরে, আগে বাহির থেকে যাবে। তাহলে আমার অবশ্যই এখান থেকে কোন ইলেকট্রনটা চলে যাবে? এই দুইটা ইলেকট্রন চলে যাবে। তাহলে আমার থাকে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, আর 4sটা এখানে থাকে না। এখন ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা এখন তোমরা আমাকে করে দাও, আমি এটা যদি মুছে দিই, দেখো এটা আমি আচ্ছা এটা লিখে রাখি, তারপর হচ্ছে আমি তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে এই যে এটা করে দিবা আমাকে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। Fe3+। ভাই আমরা কি মেসেজে দিব? তোমরা হচ্ছে যে আচ্ছা আমি লিখে আমার সাথে বলিও তাহলেই হবে। দেখো সবাই হচ্ছে লিখবা 1s2 2s2 2p6 3s2 3p6 3D। আচ্ছা আগে হচ্ছে যে প্রথমে কি করতে হবে? আমার অ্যাফিডটা করতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে অ্যাফিডটা করলাম আমি, যে 3d 4s2 দেন হচ্ছে 3d6। এবার হচ্ছে যে 3+ মানে তারপর হচ্ছে আমি কি করব? তিনটা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন চলে গেছে। তিনটে ইলেকট্রন চলে গেছে, আর তিনটে ইলেকট্রন কোথা থেকে যায়? বলছে যে বাহির থেকে ভিতরে। প্রথমে হচ্ছে বাইরেরটা, সবার বাইরে এটা আছে, তারপরে কি আছে? তারপর হচ্ছে এটা 3D5 হবে। হ্যাঁ 3d5, তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। ক্লিয়ার সবার ক্লিয়ার? জি ভাইয়া। এটাই হচ্ছে পরীক্ষা আসে, তোমরা এটাই ভুল করো, কারণ দেখছো সবাই হচ্ছে যে ভুল করছে, একজনও রাইট আনসার দিতে পারো না শুরুতে। ক্লিয়ার সবার? ভাইয়া তারপর করে বলে দিস। আচ্ছা ঠিক আছে আরেকবার লাস্ট ওয়ান, ঠিক আছে একটু মনোযোগ দাও। যে দেখো Fe
ফেরাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে কি এটা 4s কেন আগে 3d কেন পরে এটা তো তোমরা জানোই যে কি 4s এর শক্তি কম 3d এর শক্তি বেশি। ঠিক আছে, আমরা হচ্ছে যে এটা সিরিয়ালটা শিখছিলাম। এখন বলছে ইলেকট্রন ত্যাগ করার কথা, এখানে প্লাস লিখছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করবে। আমি বলছি ইলেকট্রন সবসময় বাইরের শক্তি স্তর ত্যাগ করে। বাইরের শক্তি স্তর কে আছে, 3 বাইরে না 4 বাইরে? তোমরা অবশ্যই বললো 4 বাইরে, 3 তো বাইরে হইতে পারে না, 4 থাকলে কি আর 3 বাইরে হবে? 3 এর থেকে 4 বাইরে, তাহলে অবশ্যই আগে 4 থেকে যাবে তারপরে 3 থেকে। তারপর এখানে আসো যে আগে 4 থেকে গেল, আগে 4s থেকে গেল গা, যে 4s এ 2 ছিল, এখন 4s থেকে 2 গিয়ে 4s 0 হয়ে গেল। ঠিক আছে, তো আমার তো যাইতে হবে 3টা, গেল 2টা, এবার হচ্ছে পরের শক্তি স্তরকে ধরবে। আমার তো এখন আর 4s নাই, 4s 0 হয়ে গেছে, তাহলে আমার এখন কে আছে বাইরের শক্তি স্তরে? আছে যে 3, বাইরের শক্তি স্তরে 3। আর 3 কোনটা আছে দেখো, 3s 3p 3d, তাহলে s p d থেকে কোনটা অবশ্যই বাইরে? d এর শক্তি বেশি, তাহলে d অবশ্যই কোথায়? বাইরে আছে। তাহলে লাস্টে হচ্ছে কি যাবে, 3d থেকে একটা চলে গিয়ে 3d 6 এর জায়গায় 3d 5 হয়ে যাবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, কারো তো সমস্যা নাই, আজকে হচ্ছে ক্লাস এতটুকু, কারো আশা করি সমস্যা নাই, কারো সমস্যা আছে? জি না ভাইয়া। না ভাই। না ভাইয়া। আচ্ছা, কারো সমস্যা থাকবে না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। বন্ধ করতো।